ভারতের পেঁয়াজ রপ্তানির বৃহৎ বাজার বাংলাদেশ। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশটির পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশের মানুষ। এরই মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে বিক্রি করতে না পারায় পচে যাচ্ছে ভারতের পুরনো টনকে টন পেঁয়াজ। পাশাপাশি বাংলাদেশের বাজার নিয়ে শঙ্কা তৈরি ও পেঁয়াজের দাম কমায় বিপাকে পড়েছে ভারত। এদিকে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য কমে যাওয়ায় নতি স্বীকার করেছে মোদী সরকার। ফলে প্রশ্ন উঠেছে, ভারত কি তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক সহজ করতে চাইছে? সব মিলে পেঁয়াজ নিয়ে ভারত এই মুহূর্তে ঠিক কতখানি বিপাকে, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। একদিকে বাংলাদেশে পেঁয়াজের দাম কম, অন্যদিকে ভারতেও উঠছে নতুন পেঁয়াজ। সব মিলে এই মুহূর্তে ভারতের পেঁয়াজ নেয়ার কেউ নেই। তাই তো বাধ্য হয়ে অনেকটা চাপে পড়েই কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে পণ্যটির ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। 105 মার্কিন ডলার কমিয়ে 305 মার্কিন ডলার নির্ধারণ করেছে, যা গতকাল থেকেই কার্যকর হতে শুরু করেছে। তাতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে, তেমনি দাম কমে আসবে বলে দাবি বন্দরের আমদানিকারকদের। ভারতের হিলির C&F এজেন্ট অনিল সরকার বলেন, এতদিন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারিত ছিল 450 মার্কিন ডলার। এর নিচে কোনো এলসি গ্রহণ করছিল না। সেই অবস্থা থেকে বর্তমানে রপ্তানি মূল্য 100 ডলার করে কমিয়েছে ভারত সরকার। এখন প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য 305 মার্কিন ডলার করে নির্ধারণ করেছে, যার ফলে এখন থেকে 305 মার্কিন ডলার মূল্যে এলসি গ্রহণ করা হবে। তবে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে যে রপ্তানি শুল্ক, সেটি আগের মতোই আছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানিয়েছেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকেরা। এর আগে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য 405 মার্কিন ডলার নির্ধারণ করে দিয়েছিল ভারত। নির্ধারিত মূল্যে পেঁয়াজ আমদানি করায় বাড়তি দাম পড়ে পণ্যটির। ফলে দেশের বাজারে পণ্যটির দাম বাড়তি ছিল। তবে দেশের বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পণ্যটির সরবরাহ বাড়ে। তাতে চাহিদা কমে বাজারে ভারতীয় পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজের দাম ভোক্তার নাগালে আসে। আর এতে করে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে লোকসানে পড়েছে অনেক আমদানিকারক। এদিকে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেঁয়াজ আমদানিতে শুল্ক অর্ধেকে নামবে। পাশাপাশি ট্রাক প্রতি 4 লাখ টাকার কম এলসিতে পেঁয়াজ আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে। এ বিষয়ে বন্দর ব্যবসায়ী মোবারক বলেন, ন্যূনতম রপ্তানি মূল্য 405 মার্কিন ডলার নির্ধারিত থাকায় প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ভারতের রপ্তানি শুল্ক দিতে হতো 10 টাকার মতো। বর্তমানে দেশটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করায় কৃষকেরা আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি সামাল দিতে অনেকটা চাপে পড়েই ভারত সরকার টন প্রতি রপ্তানি মূল্য 100 মার্কিন ডলার করে কমিয়েছে। তাতে পণ্যটির দাম যেমন কমল, তেমনি ভারতে যে রপ্তানি শুল্ক রয়েছে সেটি কমে আসবে। তাছাড়া বর্তমানে প্রতি ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়ে 4 লাখ টাকা করে কমে এলসি খোলা যাবে। এর আগে গেল অক্টোবরে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য 405 মার্কিন ডলার নির্ধারিত করে দিয়েছিল ভারত সরকার। দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতিযোগিতা দিয়ে বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে ভোক্তাকে গুনতে হয়েছিল 140 থেকে 160 টাকা পর্যন্ত। সে সময় সরকার দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে শুল্ক কমিয়েছিল। তাতে তেমন একটা লাভ হয়নি, উল্টো পেঁয়াজের চড়া মূল্য ভোক্তাকে চরমভাবে ভুগিয়েছে। এদিকে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটার পর কেটে গেছে 5 মাসেরও একটু বেশি সময়। গত বছরের 5ই আগস্টের পর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে নাটকীয় অবনতি, যা এখনও স্বাভাবিক হয়েছে মোটেই বলা যাবে না। গত কয়েক মাসের দুটি দেশের সরকার নিজেদের মধ্যে যে বন্ধু প্রতিম ব্যবহার করেনি, সেটাও দিনের আলোর মতো স্পষ্ট। তা সত্ত্বেও সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দুই পক্ষ থেকেই দেখা যাচ্ছে, যা থেকে দিল্লিতে অন্তত কোনো পর্যবেক্ষক ধারণা করছেন নতুন বছরে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কে একটা উন্নতির সম্ভাবনা আছে। এর কারণটা খুব সহজ, বাংলাদেশের চেয়ে আগ্রহটা ভারতেরই বেশি। ভারত এবং বাংলাদেশ উভয়কেই পরস্পরের স্বার্থে নিজেদের কূটনৈতিক, স্ট্র্যাটেজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি একটা সুসম্পর্ক রেখে চলতে হবে। এই উপলব্ধিটা ধীরে ধীরে আবার ফিরে আসছে এবং তার রাস্তাটা খুঁজে বের করার চেষ্টাও চলছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।
তবে তারা সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিচ্ছেন, ভারতের দিক থেকে এই প্রচেষ্টা হবে পুরোপুরি শর্তাধীন। অর্থাৎ ভারতের দেয়া বিশেষ কয়েকটি শর্ত পূরণ না হলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লি সম্ভবত খুব একটা গরজ দেখাবে না। আর এর মধ্যে বাংলাদেশে হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা কিংবা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো অতি স্পর্শকাতর বিষয়ও থাকতে পারে। সামরিক বা নিরাপত্তাগত স্বার্থের দিকটিও অবশ্যই গুরুত্ব পাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নতুন বছরে স্পষ্ট করে দিয়েছে তারা ঠিক কোন ধরনের বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ায় আগ্রহী। মানে সম্পর্ক চুকিয়ে দেয়াটা যে কোনো অপশন নয়, প্রকারান্তে দিল্লিও সেটা বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি গত কয়েকদিনে বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান কিংবা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যেই ধরনের বার্তা এসেছে সেটাকেও ভারত বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দিল্লিতে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা মনে করছেন যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে ভারত বিরোধী মনোভাব থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে, এটা একটা ভালো লক্ষণ যা সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের পথ প্রশস্ত করতে পারে। আর অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা যেই পর্যায়ে পৌঁছেছে সেটা খানিকটা অটো পাইলট মোডে বা স্বয়ংক্রিয়ভাবেই চলতে পারবে বলে ধারণা করা হচ্ছে, যাতে দুই পক্ষের সরকারি হস্তক্ষেপের হয়তো তেমন প্রয়োজন পড়বে না। অবশ্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক শিথিল করতে চাওয়ার অনেক কারণ আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে, যা এখনও চলমান। সমাধান হচ্ছে না ভারত ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতাও। খুবই সীমিত পরিসরে ভিসা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। এদিকে ভিসা প্রতিবন্ধকতায় বিদেশি রোগী সংকটে পড়েছে ভারতের চিকিৎসা খাত। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই আগস্টের পর থেকে 70%-এরও বেশি রোগী হারিয়েছে দেশটি। 8ই জানুয়ারি প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন গড়ে প্রায় 20 লাখ বিদেশি রোগী, যাদের 60%ই বাংলাদেশি। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা 90% কমে গেছে ভারতের হাসপাতালগুলোয়। অথচ বিদেশি রোগীদের কাছ থেকে বেশ বড় ধরনের আয় হয় ভারতের, যা দেশটির ইকোনমিতে বিশাল অবদান রাখে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শুধু 2023 সালে এই মেডিকেল ট্যুরিজম খাত থেকে প্রায় 90 কোটি মার্কিন ডলার যোগ হয়েছে ভারতের ইকোনমিতে। বাংলাদেশি রোগী কমে যাওয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার হাসপাতালগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, 500 শয্যা বিশিষ্ট কলকাতার মাল্টি স্পেশালিটি পিয়ারলেস হাসপাতালের বহির্বিভাগে আগে দিনে যেখানে অন্তত 150 জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন, এখন সেখানে পাওয়া যাচ্ছে না বাংলাদেশি 20 জন রোগীও। এই ব্যাপারে ভারতের স্বাস্থ্যসেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস জানান, বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভেলোরের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজও ভারত সরকারের এই ভিসা প্রতিবন্ধকতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক, আসলে বাংলাদেশের সাথে বৈরিতায় ভারতের ক্ষতিটাই বেশি। ভারতের এমন করুণ অবস্থায় আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।